এই যে এই কুমড়োটা তোমরা দেখছো, তো এটা আমাদের বাড়ির জমিতে হয়েছে। তো এটা যে কেটে রান্না করে দেখাবো। তো কাটি এবার। এটা এত বড় বটিতে কাটাই যাচ্ছে না, আমার ছোট বটি। তো যাই হোক, কাটা হয়েছে, এখন কতদিনে খেয়ে শেষ হবে জানি না। তো তরকারির জন্য আমি এইভাবে কেটে নিয়েছি। তার সঙ্গে দেব পটল আর আলু। তো তরকারিটা করার আগে প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তো দিলাম ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিলাম একটু মৌরি, জিরে আর ধনে। তো এটা জাস্ট ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব। এই যে আমার ছোট্ট হামানদিস্তা, তো এটাতে আমি গুঁড়ো করে নিচ্ছি। গরম থাকতেই গুঁড়ো করে নিতে হয়, তাহলে ভালো গুঁড়ো হয়। কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে দেখো। তো রান্নাটা শুরু করি। প্রথমে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে কুমড়োগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এই কুমড়োটা কিন্তু জলে সিদ্ধ করব না, একবারে ভেজে রেখে দেবো। লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে এটা পুরোটা ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিই। এরপরে ওই তেলের মধ্যেই দিলাম পটলগুলো। একটু নুন দিয়ে ভেজে তুলে নিলাম। আর একটু তেল দিলাম। এর মধ্যে দেবে এবার আলুগুলোও ভাজা হয়ে গেছে, এটাও একটু নুন দিয়ে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়েছি একটু 5 ফোড়ন আর পেঁয়াজ বাটা। তো তার মধ্যে দিলাম একটু আদা বাটা, একটু হলুদ, একটু লবণ, এবার ওই ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। আর একটু দিলাম লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কা, অল্প ঝাল দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি। তো দেখো আলু পটল সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু আর সিদ্ধ করব না, কারণ কুমড়ো যদি বেশি সিদ্ধ করা হয় না, পুরো গলে যাবে, ভালো লাগবে না, এমনিতেই কাঁচা কুমড়ো। তো এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি মিষ্টি ভালো লাগে কুমড়ো তরকারি। আর আমরা যে কোনো তরকারি, ঝোল, যা কিছু বলো, আমরা মিষ্টি মিষ্টিই খাই। এবার ভেজে রাখা এই মশলা গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিলাম। তোমরা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।